নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনার আয়ুষ্মান কার্ডে যদি আধার নাম্বারটা না লেখা থাকে বা আয়ুষ্মান কার্ডের যদি আধার নাম্বারটা না থাকে, তাহলে আপনারা আপনাদের যে আধার নাম্বার বা আভা অ্যাকাউন্ট সেটা কিভাবে আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই বের করবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন বেশি দেরি না করে দেখানো যাক কীভাবে আপনারা আপনাদের আভার যে নাম্বারটা বা আভা অ্যাকাউন্ট নাম্বার বা আভা আইডি কার্ড সেটা কিভাবে আপনার নিজের ফোন থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন। তো দেখুন, তার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে হচ্ছে প্লে স্টোরে এসে এখানটায় সার্চ বারে সার্চ করবেন হচ্ছে AVHA। দেখুন আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন AVHA, এই কথাটা লিখে নিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন প্রথম যে আপনাদের সামনে অ্যাপটা আসবে এই অ্যাপটাকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। দেখুন এই যে AVHA যে প্রথম অ্যাপটা রয়েছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি কিন্তু এখান থেকে সরাসরি এখন ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, এইভাবে আপনাদের সামনে কিন্তু অটোমেটিক অ্যাপটা ওপেন হচ্ছে। একটু ওয়েট করবেন এভাবে। দেখুন এখানটায় প্রথমে বলা হচ্ছে যে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ মানে আপনার যে ভাষা, মানে আপনি এই অ্যাপটাকে কোন ভাষায় ব্যবহার করতে চাইছেন সেই ভাষাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অনেকগুলো ভাষা রয়েছে, তো আমি ইংলিশেই থাকতে দিলাম, কন্টিনিউ করবেন। তারপরে কিন্তু এখানটায় আছে অ্যাপ পারমিশন চাইছে, অ্যাপ পারমিশনগুলোকে কিন্তু আপনাদেরকে সবগুলোই অ্যালাউ করতে হবে। যতগুলো এখানটায় পারমিশন চাওয়া হচ্ছে সবগুলোকে অ্যালাউ করে নেবে। অ্যালাউ করা হয়ে গেলে দেখুন এখানটায় কিন্তু রেজিস্টার, একটা হচ্ছে লগ ইন, দুটো কিন্তু অপশন রয়েছে। একটা হচ্ছে রেজিস্টার রয়েছে, একটা হচ্ছে লগ ইন রয়েছে। তো এখানটা আপনারা প্রথমে লগ ইন করে দেখবেন, যদি লগ ইন করে না হয় তাহলে কিন্তু রেজিস্টার করতে হবে প্রথমে। তো আমি প্রথমে লগ ইন করে দেখি। তো এখানটা লগ ইন করার জন্য কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আধার নাম্বার রয়েছে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর আভা অ্যাড্রেস, তারপর হচ্ছে আভা নাম্বার। যদি আভা নাম্বারটা আপনাদের কাছে থাকে, মানে আয়ুষ্মান কার্ডে যদি আভা নাম্বারটা থাকে, যেহেতু আপনাদের আয়ুষ্মান কার্ডে নেই, তাহলে কিন্তু আপনাদেরকে এই যে আধার নাম্বারটা রয়েছে এই আধার নাম্বারের ঘরে কিন্তু ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করলে দেখুন উপরে কিন্তু বলা হচ্ছে যে এখানটায় হচ্ছে আপনার আধার নাম্বারটা বসাতে হবে। আর নিচে দেখুন এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, এটাকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, না পড়লেও হবে। তারপরে হচ্ছে টিক বক্সে টিক দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি করে নিচ্ছি। দেখুন কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসলো, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আমার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসলো। তো ওই ওটিপিটা কিন্তু আমি এই ওটিপির ঘরে বসিয়ে নিলাম। এখানটা দেখুন সময় কিন্তু 1 মিনিটের মতো সময় পাবেন। এই দেখুন সেকেন্ডের ঘরটা যে মাইনাস হচ্ছে আস্তে আস্তে। তো তারপরে ওটিপি বসানো হয়ে গেলে এই যে সাবমিট যে অপশনটা আছে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু দেখুন আপনার আপনার নামে যদি আধার নাম্বারটা আভা নাম্বার ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে আপনাদের সামনে কিন্তু শো করবে। তো আমার কিন্তু এখানটায় ইমেল আইডিটা শো করছে এবং নিচে কিন্তু আমার আভা নাম্বারটা কিন্তু শো করছে। তো আমার কিন্তু এই দুটাই কিন্তু আভা নাম্বার। আমি যে ইচ্ছা মতো কিন্তু আমি হয় এটাকেও করতে পারি আভা নাম্বার হিসেবে ব্যবহার, বা আমার যে মানে ইমেল আইডিটা রয়েছে আমি কিন্তু সেটাকেও কিন্তু আভা নাম্বার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি আমার ইমেল আইডিটাকে আভা নাম্বার হিসেবে ব্যবহার করব। তো এখানটা কন্টিনিউ করলাম। এটা কিন্তু ফার্স্ট টাইম যারা করছেন তাদের জন্য কিন্তু। তারপরে দেখুন এইভাবে কিন্তু একটা পপ আপ শো করবে, এটাকে ক্রস করে দেবেন। দেখুন এখানটা কিন্তু আমার নাম, আমার হচ্ছে যে ছবি সেটা কিন্তু চলে আসছে। এবার আমি আভা কার্ড বানানোর সময় বা যেটা ছবি দিয়েছিলাম সেই ছবিটা, এবার আভা নাম্বারটা দেখুন এখানটা কিন্তু আমার শো করছে। এই যে 661561 দিয়ে কিন্তু যেটা শুরু হয়েছে এটা কিন্তু আমার আভা নাম্বার। তো বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আপনাদেরকে আভা নাম্বারটা কিন্তু বের করে নিতে হবে। আপনার আয়ুষ্মান কার্ডে যদি আপনার যে আভা নাম্বারটা যদি লেখা না থাকে বা যদি শো না করে সেখানটায়, বা আপনারা যদি চান এটাকে কিন্তু ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, দেখুন উপরের দিকে এই যে একটা যে এখানটা চিহ্ন আছে মানে প্রোফাইলের মতো, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। এখানটা ক্লিক করলে দেখুন এইভাবে কিন্তু পেজটা আপনাদের সামনে ওপেন হবে। এখানটা কিন্তু একটা স্ক্যানার দেওয়া আছে, আবার নাম্বারটা শো করছে, আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার জেন্ডার, তারপর আপনার কেওয়াইসি স্ট্যাটাসটা কী আছে, দেখুন কেওয়াইসি ভেরিফাইড দেখাচ্ছে আমার। তারপরে নিচে দেখুন এই যে একটা হচ্ছে শেয়ার কিউআর আর একটা হচ্ছে ডাউনলোড। তো আমি যদি এই ডাউনলোডের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে আভা কার্ডটা রয়েছে এই যে এইভাবে কিন্তু আমার আভা কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন ভিউ ডাউনলোড আভা অ্যাড্রেস, আর এটা হচ্ছে শেয়ার আভা কার্ড। মানে আপনি যদি কাউকে শেয়ার করতে চান আপনার আভা নাম্বারটা বা আভা কার্ডটা, তাহলে কিন্তু আপনারা প্রথম অপশন থেকে শেয়ারও করতে পারবেন। আর যদি বলেন যে না আমি ডাউনলোড করব, তাহলে কিন্তু নিচের অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে আভা কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমারও এই মুহূর্তে প্রয়োজন নেই, আমি কিন্তু ডাউনলোড করছি না, আপনাদেরকে শুধুমাত্র দেখালাম আমি এটা। তো বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে আপনারা আপনাদের আভা নাম্বারটা বের করবেন যদি আয়ুষ্মান কার্ডে আপনাদের আভা নাম্বারটা না থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন।
তো আজকের ভিডিওটার মাধ্যমে এইটুকুই আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।